নমস্কার, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ইউনিভার্সিটির মার্কশিট থেকে পার্সেন্টেজ কি করে বার করবেন সেটারই আমি এখন 4-5টা পদ্ধতি দেখিয়ে দিব। আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে আপনাদের পার্সেন্টেজ দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটা মার্কশিট আপনাদের সামনে তুলে ধরছি। এবারে দেখে নিন, প্রথমে এখানে লেখা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাই এবং আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরি। আপনারা আপনাদের SGPA থেকে কি করে নম্বর বের করবেন এবং আপনারা আপনাদের প্রাপ্ত নম্বর থেকে পার্সেন্টেজ কি করে বের করবেন। চলুন এখন আমি ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদের খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন SGPA লেখা আছে 7.60। তো আমি এবারে আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি করে এই হিসাবটা নির্ণয় করতে হয়। তো আপনারা এখানে আপনাদের প্রথমে SGPAটা লিখবেন ক্যালকুলেটরে। আমি লিখে দিচ্ছি, এখানে ইনটু দিবেন 10, এবারে মাইনাস 7.5। এটাই হচ্ছে আপনাদের SGPA থেকে পার্সেন্টেজ বের করার নিয়ম। এবারে আপনারা দেখতেই পেলেন খুব সহজেই আমি কেমনভাবে করলাম। আমি আবারও বলে দিচ্ছি, যেমন দেখতে পাচ্ছেন এখানে CGPA লেখা আছে। যেমনটা আপনাদের যদি CGPA থাকে তাহলে আপনাদের যে CGPAটা আছে সেই CGPAটা প্রথমে ক্যালকুলেটরে লিখবেন। যেমন আমি এখানে লিখলাম 7.60, তার সাথে মারবেন ইনটু 10, তারপর যে উত্তরটা বেরোবে তার সাথে মাইনাস 7.5 দিবেন। তারপরে যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে আপনাদের SGPA থেকে পার্সেন্টেজের নম্বর, সেটাই হচ্ছে আপনার পার্সেন্টেজ। এবারে আমরা দেখে নিচ্ছি আপনারা কোন সাবজেক্টে কত পার্সেন্ট পেয়েছেন সেটা জানবেন কি করে। তো এবারে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যেমন লেখা আছে প্রথমেই 48, মানে এখানে 75-এ 48 পেয়েছে। তো এখানে আপনারা আপনাদের ক্যালকুলেটরে আপনি যে সাবজেক্টে যত পেয়েছেন সেটা প্রথম লিখে দিবেন। যেমন আমি এখানে 48টা লিখে দিচ্ছি। তারপরে দেখুন এটা হচ্ছে লেখা আছে কত নম্বরের পরীক্ষা। তো এবারে ক্যালকুলেটরে আপনাকে ভাগ করতে হবে 48-এর সাথে 75, যেহেতু এটা 75-এর পরীক্ষা। এবারে যেই উত্তরটা বেরিয়েছে তার সাথে আপনাকে ইনটু 100 করতে হবে। এবারে দেখে নিন 64% নম্বর হয়েছে এই সাবজেক্টের উপরে। আমি আবার একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। যেমন এই সাবজেক্টে হয়েছে 37, কতর ভেতরে 50-এর ভেতরে। তো আপনারা ক্যালকুলেটরে লিখবেন আপনারা যত পেয়েছেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি 37, কততে না 50-এ। আপনারা আপনাদের মতন লিখে দিবেন আপনি প্রথম কত পেয়েছেন এবং কত নম্বরের পরীক্ষা হয়েছিল। তারপর ওটাকে সমান করবেন, তারপরে ওর সাথে গুণ করবেন 100। এবার দেখুন 74% নম্বর হয়েছে। আপনারা খুব সহজেই এমনভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা কোন সাবজেক্টে কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটাও জেনে নিতে পারবেন। তো এবারে চলুন আমরা দেখে নিই আপনারা যে প্রাপ্ত নম্বর পেয়েছেন সেটা থেকে আপনারা আপনাদের পার্সেন্টেজ কি করে বের করবেন। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করেই সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি হয়, নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। এটা আমি আপনাদেরকে 3-4 রকমভাবে দেখিয়ে দিচ্ছি। সব থেকে সহজ পদ্ধতিটা আমি একদম শেষে গিয়ে দেখাচ্ছি। তো এবারে আমি আপনাদেরকে এক একটা করে পদ্ধতিগুলো দেখাই। প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনারা সব সাবজেক্টের নম্বর ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নেবেন বা যোগ করে নেবেন। যেমন প্রথম সাবজেক্টে হচ্ছে 48, তারপরে হচ্ছে 53, তারপরে হচ্ছে 37, তারপরে হচ্ছে 47, তারপরে হচ্ছে 65, তারপরে হচ্ছে 23। দেখে নিন। তো এরকমটা করে আপনারা আপনাদের যাবতীয় সকল সাবজেক্টের নম্বরগুলোকে একে একে করে যোগ করবেন এবং যেটা উত্তর বেরিয়েছে, যেমন এখানে আমার 273, এবারে এর সাথে আমি
ভাগ করব এটা টোটাল মার্ক কত ছিল এই পরীক্ষাটার। এই দেখুন এই পরীক্ষাটা টোটালে 400 মার্কে লেখা আছে। তো এরকম করে আপনারা দেখে নেবেন আপনাদের পরীক্ষার মার্কটা কত ছিল। তো এবারে আমি এটাকে ভাগ করে দিচ্ছি 400 দিয়ে। এবারে যে উত্তরটা বেরিয়েছে এর সাথে 100 গুণ করতে হবে। এবারে দেখে নিন আমার পার্সেন্টেজটা বেরিয়ে গেছে এবারে। তো এটাই হচ্ছে সঠিকভাবে পার্সেন্টেজ বের করার নিয়ম আপনাদের নম্বরের উপর ভিত্তি করে। এটার আরও এক দুটো সহজ পদ্ধতি আছে, এবারে আমি ওগুলো পরপর আপনাদের দেখিয়ে দিই। এবারে এর থেকে একটু সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে 273 নম্বর পেয়েছি ধরুন, তো আমি এবারে 273 লিখে দিলাম, ভাজিতক দিচ্ছি যত নম্বরের পরীক্ষা ছিল অর্থাৎ 400 নম্বর। এবারে যে উত্তরটা বেরিয়েছে এর সঙ্গে গুণ করছি 100। এবারে দেখুন উত্তর বেরিয়ে গেছে, সে একই উত্তর বেরিয়েছে। এবারে সব থেকে সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা একদমই সহজ। তো আপনারা চাইলে এটাও করতে পারেন। প্রথমে লিখে দিবেন আপনারা কত নম্বর পেয়েছেন। যেমন আমি আবারও লিখে দিচ্ছি 273 ভাজিতক হচ্ছে কত নম্বরের পরীক্ষা হয়েছিল 400। তো আমি 400 না লিখে 4 লিখছি, দেখুন সেম উত্তরই বেরিয়েছে। তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটা। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে স্কলারশিপ আরও অ্যাপ্লাই করে থাকেন সেখানে আপনাদেরকে আপনাদের পার্সেন্টেজ দিতে হয়। দুটো মিলিয়ে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম বা আপনারা যে ইয়ারে পড়েন সেই ইয়ারে মিলিয়ে আপনাদেরকে মার্কশিট আপলোড করতে হয় এবং ওখানে পার্সেন্টেজ লিখতে হয়। যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেমন এনএসপি স্কলারশিপ, যাবতীয়। এবারে সেটা আপনারা করবেন কি করে, এবারে একটু সেটা দেখিয়ে দিই। আমি উদাহরণের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার সেই 273 নম্বর দিয়ে আপনারা প্রথম সেমিস্টারে যে যা পেয়েছেন সেই নম্বরটা লিখবেন, তারপরে যুক্ত করবেন আপনারা তার পরের সেমে যেই নম্বরটা পেয়েছেন। ধরুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে। ধরুন আমি লিখলাম 263, তো ধরে নিন এখানে আমার হয়ে গেছে 536। ঠিক আছে, এবারে কত ফুল মার্ক ছিল 800, তো এখানে আমি 8 দিয়ে দিলাম। এবারে দেখুন এটা আমার বেরিয়ে পড়েছে একটা ইয়ারে দুটো সেমিস্টারের রেজাল্টের পার্সেন্টেজ। আপনারা খুব সহজেই এমনভাবে হিসাব করে জেনে নিতে পারবেন আপনাদের পার্সেন্টেজ। আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন।